নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো একটু টমেটোর চাটনি। তার সাথে থাকবে একটু আমসত্ত্ব দিয়েছি, একটু খেজুর নিয়েছি, কাজু কিশমিশ রয়েছে, একটু লেবুর রস আর অল্প করে একটু আমি আদা কেটে নিয়েছি। টমেটো নিয়েছি আমি মোটামুটি 250 গ্রাম মতন, আর 100 গ্রাম মতন রয়েছে এই আমসত্ত্বটা, আর 50 মতো রয়েছে এই খেজুর। আমি শুরু করছি রান্নাটা। প্রথমে আমি একটু অল্প করে সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি সবার আগে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা দিয়ে দিয়েছি, আগে আমি একটু ভালো করে এটা ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি করে সিদ্ধও হবে, রান্নাটা আমার তাড়াতাড়ি হবে। টমেটোটা আমার বেশ গলে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি এবার সামান্য কিছু ফোড়ন দেব। অল্প করে একটু সর্ষের তেল নিচ্ছি, দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গিয়েছে, আমি এখন এতে যে টমেটোটাকে আমি সিদ্ধ করে রাখলাম, ভেজে রাখলাম একটু, আমি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। বাকি প্রতিটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। খেজুরটা দিয়ে দিলাম, আমসত্ত্বটা দিয়ে দেব, কাজু কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে দেব এই পাতিলেবুর রসটা। চাটনিটা আমার বেশ হয়ে এসেছে। আমি এখন এতে মোটামুটি 120 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। আমার চাটনিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এবার শেষ পাতে একটু অল্প করে এই যে আদাটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু এতে আলাদা করে কোনো রং বা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি বন্ধুরা। এটা নর্মাল যে টমেটোর কালারটা হয় সেটাই রয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে রান্না করলে খুবই সুন্দর স্বাদ হয়। আপনারাও করে দেখতে পারেন। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।